বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের ধারাবাহিক ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম আরেকটি সমস্যার সমাধান করার জন্য। এখানে আমরা প্রথমে একটা প্রমাণ করব। প্রমাণটা আমরা লিখে রেখেছি যে প্রমাণ করো যে গাঁথুনির কাজে শুষ্ক মশলার পরিমাণ ওর আয়তনের 35%। ওকে, এই প্রমাণটা আমরা এখন দেখবো যে গাঁথুনির কাজে শুষ্ক মশলার পরিমাণ ওর আয়তনের যে 35% এটা কিভাবে আসলো। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু মোট আয়তন, এখন মোট আয়তন তো এখানে দেয়া নাই, তাহলে আমরা আয়তনটা ধরে নিব। আচ্ছা, তাহলে ধরে নেই, মনে করি মোট কাজের পরিমাণ সমান সমান হচ্ছে 100 ঘনমিটার। আচ্ছা, ধরে নিলাম হচ্ছে আমার কাজের পরিমাণটা 100 ঘনমিটার। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা 100ই কেন ধরে নিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের আসলে কাজের সুবিধার্থে, যেহেতু এখানে বলছে পার্সেন্টেজ নির্ণয় করতে 100 ধরলে লাস্টে গিয়ে আসলে আমাদের হিসাবটা একটু সহজ হয়ে যায়, যে যা মানটা আসে ওখানে আমরা উত্তরে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। 100-র পরিবর্তে আমরা চাইলে অন্য কিছু ধরে নিতে পারি, বা 200, 500 কিংবা 50। ওটা করলে হবে লাস্টে গিয়ে আসলে আমাকে ঐকিক নিয়মে গিয়ে আমাকে আবার 100তে বের করে নিতে হবে, যেহেতু পার্সেন্টেজে বলা আছে। এই জন্য আমরা কাজের সুবিধার্থে 100 ধরে নিলাম, আর শেষে গিয়ে আমি ওটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধরেছি মোট কাজের পরিমাণ 100 ঘনমিটার। তাহলে আমরা দেখবো যে 100 ঘনমিটারে ইট লাগে কয়টি। এর আগে আমরা প্রথম ভিডিওতে দেখাইছি যে 1 ঘনমিটার গাঁথনিতে ইটের প্রয়োজন হয় 410টি। তাহলে 100 ঘনমিটারে কয়টি ইট লাগে। সুতরাং আচ্ছা, 1 ঘনমিটারে যখন 410টি লাগে, তাহলে 100 ঘনমিটার কত লাগবে? 100 গুণন 410টি। তাহলে হচ্ছে যে এখানে 41000টি। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি মোট কাজের পরিমাণ 100 ঘনমিটার। 100 ঘনমিটার আমরা দেখলাম যে 4000 কত 41,000টি ইট লাগবে। আচ্ছা, এখানে বলছে গাঁথুনির কাজে শুষ্ক মশলার পরিমাণ ওর মোট আয়তনের 35%। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে 100 ঘনমিটার নিয়ে যদি কাজ করি তাহলে আমার মোট ইট লাগবে হচ্ছে এতটি। আচ্ছা, এখন দেখবো যে মশলা সহ এতটি ইটের আয়তন কত, এন্ড মশলা ছাড়া এতটি ইটের আয়তন কত। আসলে দেখি, ইটের সংখ্যা হচ্ছে 41000। অ্যান্ড আমরা জানি যে মশলা সহ একটি ইটের আকার হচ্ছে 0.0254 ইন্টু 0.127। তাহলে এখানে আছে 0.076। আচ্ছা, এখানে গুণ করলে কত আসবে আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করবো। 41000 0.254 ইন্টু 0.127 0.076। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে 100.515 এত ঘনমিটার। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা মশলা সহ ইটের আয়তনটা পেলাম। এখন মশলা ছাড়া ইটের আয়তনটা বের করবো। ইটের সংখ্যা ছিল 41000। এন্ড মশলা ছাড়া আমরা একটা ইটের আকার জানিয়েছি 0.242 ইন্টু 0.114 ইন্টু 007। ওকে, এখানে তাহলে আমরা দেখবো কত মান আসতেছে। পয়েন্ট, আচ্ছা, 0.242 ইন্টু 0.114 ইন্টু 0.07। আচ্ছা, এখানে আসতেছে 79.177 ঘনমিটার। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মশলা সহ ইটের আয়তন হচ্ছে এত ঘনমিটার, এন্ড মশলা ছাড়া। তাহলে এখন যদি আমরা মশলার আয়তনটা বের করতে চাই, তাহলে মশলা সহ ইটের আয়তন থেকে আমরা যদি মশলা ছাড়া ইটের আয়তন বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো হচ্ছে মশলার আয়তন। তো লিখতে পারি, সুতরাং মশলার আয়তন 100.515 মাইনাস হচ্ছে 79.177 এত ঘনমিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে বিয়োগ করে দেখি কত আসে। 21.33 এত ঘনমিটার।
আচ্ছা, এখানে আসলে আমরা মশলার তাহলে পরিমাণ পেয়ে গেলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে 100 ঘনমিটার কাজের ক্ষেত্রে 21.33 ঘনমিটার মশলাটা আসলে আমার কাজে লাগবে। কিন্তু আমি যদি 21.33 ঘনমিটার যদি মশলা তৈরি করি, তাহলে তো আমরা জাস্ট এতটুকুই ব্যবহার করতে পারবো না, কারণ এক্ষেত্রে হচ্ছে যে আমার কিছুটা অপচয় হবে, কিংবা যে পাত্রে আমরা এই মশলাটা তৈরি করবো সেই পাত্রে গায়ে কিছুটা লেগে থাকবে। তাই সেক্ষেত্রে আমরা অপচয় কিছুটা ধরে নেবো, ধরি অপচয় 10%, ধরি। আচ্ছা, 10% অপচয় দিলাম, তাহলে মোট অপচয়ের পরিমাণ কতটুকু আসে দেখে নেই। আচ্ছা, এখানে হচ্ছে মোট মশলার পরিমাণ ছিল 21.33, এত এর 10%, এত 10% কত হয় দেখে নেই, ইন্টু 2.133, এত ঘনমিটার আমার অপচয় হবে। তাহলে এখন আমরা মোট মশলার পরিমাণটা পাবো দুটো যোগ করলে। আচ্ছা, উপর থেকে কিছুটা মুছে দিলাম। আচ্ছা, সুতরাং মোট আগে ছিল 21.33 প্লাস অপচয় পাইছি 2.133, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 23.46, এত ঘনমিটার। ওকে, এখন আমরা এটা যে পাইছি যে মোট মশলার পরিমাণ, এটা হচ্ছে পাইছি মূলত হচ্ছে আমার ভেজা আয়তনে, কিন্তু আমরা তো বাজার থেকে ভেজা আয়তনে কোনো কিছু কিনতে পারবো না, সেক্ষেত্রে তো আমাকে শুষ্ক আয়তনে কিনতে হলে, তাহলে শুষ্ক আয়তনটা আমরা বের করে নেই। আর শুষ্ক আয়তন হচ্ছে ভেজা আয়তনের 1.5 গুণ, সুতরাং শুষ্ক মশলার পরিমাণ, তাহলে 1.5 গুণ করলে কত আসতেছে 35.19, তো এটাকে আমরা 35 লিখতে পারি। ওকে, আর যেহেতু আমরা 100 ঘনমিটার নিয়ে কাজ করছিলাম, তো এখানে আমরা লাস্টে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, আর এখানে একটা আমরা অ্যান্সার দিতে পারি। এখানে প্রথমে যে বিষয়টা বলছিলাম যে কাজের পরিমাণ আমরা কেন 100 ধরছিলাম, তো 100 না দিলে জাস্ট এখানে যে মানটা পাইতাম, জাস্ট এটাকে আমাকে ঐকিক নিয়মের মাধ্যমে 100 তে কনভার্ট করে নেওয়া হতো, জাস্ট এতটুকুই ছিল কাজ। ওকে ওকে, এবার আমরা একটা ম্যাথ সমাধান করব। ম্যাথটা হচ্ছে যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর প্রযুক্তি বইয়ের ম্যাথ নাম্বার হচ্ছে 3.12 নম্বর ম্যাথটা সলিউশন করবো। অ্যান্ড আমি অঙ্কটা লিখে রেখেছি। এখানে বলছে যে 1:4, মানে 1:4 অনুপাতে 10 মিলিমিটার পুরো সিমেন্ট প্লাস্টার করতে 10 বর্গ মিটারে কত ব্যাগ সিমেন্ট লাগবে। আচ্ছা, এখানে কি করতে বলছে প্লাস্টার। আচ্ছা, এখানে প্লাস্টার করতে বলছে। আচ্ছা, প্লাস্টার করতে কি কি লাগে? সাধারণত সিমেন্ট আর বালি। এখানে অনুপাত দেওয়া আছে কত? অনুপাত দেওয়া আছে কত? 1:4। আর আমরা জানি প্লাস্টার করতে সাধারণত লাগে সিমেন্ট আর বালি, আর সিমেন্ট আর বালির মধ্যে সিমেন্ট সাধারণত কম লাগবে বালির তুলনায়। তাহলে এখানে আমরা সাধারণত বলতে পারি যে 1 হচ্ছে কার জন্য? সিমেন্ট, আর 4 হচ্ছে বালির জন্য। ওকে, আরেকটা বিষয় আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে যে কাজের বিষয়টা। এখানে বলছে 10 বর্গ মিটারে কাজ করতে বলছে আর কি, আর পুরুত্ব দেওয়া আছে। তো বিষয়টা আমরা ধরে নিতে পারি যেরকম কাজের যে ক্ষেত্রটা সেটা হচ্ছে 10 বর্গ মিটার, মানে এখানেও 10 মিটার, এদিকেও 10 মিটার, 10 মিটার করে আর কি। আর এখানে পুরুত্ব দেওয়া আছে কত? 10 মিলিমিটার। সো এখানে আমরা পুরুত্বটা হয়তো চিত্র ভালোভাবে আঁকা যাচ্ছে না, এভাবে পুরুত্বটা আমরা হিসাব করতে পারি, এরকম হবে বিষয়টা আর কি। যাই হোক, এখানে তাহলে আমরা মোট কাজের পরিমাণটা বের করবো এখন সর্বপ্রথম। আচ্ছা, সুতরাং কাজের পরিমাণ কত হবে? 10 বর্গ মিটার দেওয়া আছে, এন্ড পুরুত্ব আছে কত? 10 মিলিমিটার। এটা যেহেতু বর্গ মিটার দেওয়া আছে, এটা মিলিমিটার দেওয়া আছে, তাহলে মিলিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। মিলিমিটারকে মিটার আনতে আমরা জানি 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আসলে এককটা আসবে এখন ঘনমিটার। তাহলে এখানে মানটা কত আসবে? 0.1 ঘনমিটার।
মার্কারে একটু সমস্যা হচ্ছে আর কি। ওকে, এটা আচ্ছা, এটা যে আমরা কাজের পরিমাণটা পেলাম, এটা হচ্ছে যে কাজ করতে হবে, এটা হচ্ছে শুষ্ক আয়তনে। কিন্তু আমরা বাজার থেকে সিমেন্ট কিংবা বালি যে কিনবো সেটা তো আমরা আসলে সরি, এটা পেলাম হচ্ছে ভেজা আয়তনে। কিন্তু আমরা বাজার থেকে সিমেন্ট আর বালি যেটা কিনবো সেটা তো আমরা ভেজা অবস্থায় কিনতে পারবো না। সো বাজার থেকে তো শুকনো অবস্থায় কিনতে হবে, তাহলে আমরা এটাকে মানে শুষ্ক আয়তনে পরিবর্তন করে নিতে হবে। আচ্ছা, কাজের পরিমাণ ছিল তো, সুতরাং শুষ্ক আয়তন আমরা জানি হচ্ছে শুষ্ক আয়তন ভেজা আয়তনের 1.5 গুণ, তাহলে 0.1 ইন্টু 1.5 ঘনমিটার। তাহলে এটাই ক্যালকুলেশন করলে কত আসে দেখে নিই। 0.15 এত ঘনমিটার। ওকে, এটা আমরা মোট তাহলে শুষ্ক আয়তন পেয়ে গেলাম কাজের। আচ্ছা, এখন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিই অনুপাতের যোগফল। x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, অনুপাতের যোগফল পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে যেহেতু মালামালের পরিমাণ বের করতে হবে, তাহলে প্রথমে হচ্ছে আমরা যেহেতু সিমেন্টের বার লিখবো, তাহলে সিমেন্ট বের করি। প্রথমে হচ্ছে সিমেন্ট। আচ্ছা, অনুপাতের যোগফল পাইছি 5, এন্ড অনুপাতে দেওয়া আছে সিমেন্টের পরিমাণ হচ্ছে 1, এন্ড মোট কাজের পরিমাণ দেওয়া আছে কত 0.15, তাহলে তো ঘনমিটার। তাহলে দেখবো এখানে কত আসে 0.03 এত ঘনমিটার। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যখন বাজার থেকে সিমেন্ট কিনতে যাব, তখন তো আসলে ঘনমিটারে সিমেন্ট কেউ বিক্রি করবে না, কারণ সিমেন্ট সাধারণত ব্যাগে থাকে আর কি, ব্যাগে প্যাকেটিং করা। তো আমরা জানি এক ঘনমিটার সিমেন্ট সমান 50 ব্যাগ। তাহলে আমরা এই ঘনমিটার থেকে ব্যাগে কনভার্ট করে নিই। এক ঘনমিটার সমান হচ্ছে 30 ব্যাগ। তাহলে এটা আমরা যদি গুণ করি 0.9 ব্যাগ, এটা হলো একটা অ্যান্সার। এন্ড বালির পরিমাণটা তাহলে বের করি। আমাদের যখন 5 এন্ড বালি ছিল 4 অনু, তাহলে 4 ইন্টু মোট কাজের পরিমাণ ছিল 0.15, তাহলে এখানে মানটা কত আসবে 0.12 ঘনমিটার। বালি তো আর ব্যাগে করে কেউ বিক্রি করে না, তাহলে আমরা বালির পরিমাণটা ঘনমিটার রেখে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অঙ্কের সমাধান। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে প্রযুক্তি বইয়ের ম্যাথ 3.13 নম্বর অঙ্কটা। এখানে আমি ম্যাথটা লিখে রেখেছি যে 3.81 সেন্টিমিটার পুরু 1:2:4 অনুপাতের প্যাটার্ন স্টোন ফ্লোরিং কাজে 10 বর্গ মিটার জায়গার জন্য সিমেন্ট বালি ও খোয়ার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা এখন সমাধান করি। ওকে, সুতরাং কাজের পরিমাণ 10 বর্গ মিটার, আর এখানে পুরুত্ব দেওয়া আছে কত 3.81 সেন্টিমিটার। যেহেতু এটা মিটারে দেওয়া আছে একটা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করে নেব। 3.81 ভাগ হচ্ছে 100 এত ঘনমিটার। তাহলে এটা দেখবো কত আসে 0.381 ঘনমিটার। আচ্ছা, এটা যে আমরা কাজের পরিমাণটা পেলাম, এটা হচ্ছে ভিজা মানে যে কাজ করবো এখানে, কিন্তু আমরা তো বাজার থেকে ভেজা মানে অবস্থায় কিনতে পারবো না। আমাকে শুষ্ক আয়তনে নিয়ে আসি। তাহলে সুতরাং শুষ্ক আয়তন 0.381 ইন্টু 1.5 ঘনমিটার। এটা কত দাঁড়াচ্ছে দেখি 0.5715 ঘনমিটার। ওকে, আর এখানে আমার কাজের অনুপাত দেওয়া আছে যে সিমেন্ট বালি আর খড় যে অনুপাতটা দেওয়া আছে, তাহলে এখানে অনুপাতের যোগফল কত আছে দেখি 1 প্লাস 2 প্লাস 4 সমান সমান আসছে কত 7। ওকে, তাহলে আমরা দেখবো প্রথমে সিমেন্ট কতটুকু লাগবে। আচ্ছা, অনুপাত যোগফল ছিল 7 আর সিমেন্টের অনুপাত ছিল 1, আর এখানে কাজের পরিমাণ ছিল কত 0.5715। তাহলে দেখবে এখানে কত ঘনমিটার আছে
0.0816 এত ঘনমিটার। এখন এর আগের অঙ্কে আমি বলেছি যে আসলে বাজার থেকে তো আমি ঘনমিটার আকারে সিমেন্ট কিনতে পারবো না, কারণ এখানে তো সিমেন্ট থাকে ব্যাগে। সো আমরা জানি 1 ঘনমিটার সিমেন্ট সমান 30 ব্যাগ, তাহলে এটাকে আমরা 30 ব্যাগ 30 দ্বারা গুণ করে দেবো, সেখানে মানটা কত আসবে দেখি, 2.45 ব্যাগ। ওকে, এখানে আমরা একটা অ্যান্সার দিতে পারি। ওকে, এরপর বলছে বালির পরিমাণ বের করতে, তাহলে আমরা বের করি। মোট ছিল অনুপাত 7 আর বালি ছিল কত 2, আর এখানে মোট কাজের পরিমাণ ছিল 0.5715, তাহলে এখানে কত আসে 0.1633 ঘনমিটার। বালি তো আমরা ঘনমিটার আকারে কিনবো, তাহলে এখানে একটা আমরা অ্যান্সার দিতে পারি। ওকে, এরপর আমরা বের করবো কি খোয়ার পরিমাণ। সো 7 আর খোয়ার অনুপাত ছিল কত 4 ইন্টু কত 0.5715। ওকে, দেখি ক্যালকুলেশন করলে কত আসবে, 0.3265 ঘনমিটার। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে ডাইরেক্ট ওরা বলছে যে খোয়ার পরিমাণ নির্ণয় করো, তাই যেহেতু আমরা খোয়ার পরিমাণ ঘনমিটার পাইছি, আমরা খোয়ার পরিমাণ অ্যান্সার দেবো। যদি ওরা বলতো যে ইটের পরিমাণ বের করো, তাহলে আমরা এখানে খোয়ার পরিমাণে এই অবস্থায় রাখতে পারতাম না। তাহলে আমরা জানি 1 ঘনমিটার খোয়া তৈরি করতে ইট লাগে হচ্ছে 320টি কিংবা 300টি। তাহলে আমরা আমার কথা হচ্ছে এই ঘনমিটার থেকে আমরা তখন ওই খোয়া মানে ইটের সংখ্যায় বের করে নিতে হতো। যেহেতু এখানে বলছে খোয়ার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এখানে অ্যান্সার দিব। যদি কখনো বলে যে ইটের পরিমাণ নির্ণয় করো বা ইটের সংখ্যা নির্ণয় করো, তখন যদি আমরা এখানে অ্যান্সার দিই, তাহলে আমরা কাটা যাবে। মোট কথা হচ্ছে যদি এখানে খোয়ার পরিমাণ চাই, তাহলে আমরা ঘনমিটার রেখে দেবো, আর যদি ইটের পরিমাণ চাই, তাহলে আমরা ঘনমিটার থেকে মানে ইটের সংখ্যা বের করে নিয়ে আসবো। এতটুকু, ঠিক আছে। এবার হচ্ছে আমরা প্রযুক্তি বইয়ের ম্যাথ 3.15 নম্বর ম্যাথটা দেখবো। এখানে ম্যাথটা আমি লিখে রেখেছি যে 7:2:2 অনুপাতে জল ছাদ তৈরির জন্য 10 ঘনমিটার কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে কাজের পরিমাণটা আসলে ঘনমিটারে দেয়া আছে। ওকে, তাহলে এখানে কাজের পরিমাণ কত 10 ঘনমিটার। জাস্ট এটাকে আমরা শুষ্ক আয়তনে নিয়ে নেব। হচ্ছে 1.5 হচ্ছে 15 ঘনমিটার। ওকে, আরেকটা বিষয় এখানে লক্ষণীয় হচ্ছে এখানে যে অনুপাত দেয়া আছে, আর জল ছাদের ক্ষেত্রে এখানে হচ্ছে জল ছাদ তৈরি করতে বলছে। জল ছাদের ক্ষেত্রে আমরা জানি যে চুন, সুরকি এবং খোয়া লাগে, কিন্তু এখানে আমরা যে আরেকটা বিষয় জানি চুন এবং সুরকি হচ্ছে সমান অনুপাতে লাগে, আর খোয়াটা হচ্ছে একটু বেশি লাগে। কিন্তু এখানে অনুপাতটা আসলে ওরা উল্টোপাল্টা ভাবে দেয়া আছে, এখানে আমরা একটু সাজাই দেব। সুতরাং চুন অনুপাত সুরকি অনুপাত খোয়া সমান হচ্ছে 2:2:7। এটা আসলে অনুপাত মানে যেভাবে দেয়া থাকে না কেন, এই বিষয়টা জানতে হবে। চুন আর সুরকি হচ্ছে সেম অনুপাতে লাগে, খোয়া হচ্ছে এগুলো হচ্ছে একটু বেশি লাগে। তাহলে অনুপাতের যোগফল ওকে। এখন তাহলে আমরা বের করি চুনের পরিমাণ 11 কত 2 ইন্টু মোট কাজের পরিমাণ ছিল 15 ঘনমিটার। তাহলে এখানে কত আসবে 2.73 ঘনমিটার। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। আরেকটা আছে সুরকি 11/2 ইন্টু 15। তাহলে যেহেতু দুইটা একই জিনিস, তাহলে একই মান আসবে 2.73 ঘনমিটার। এখানে অ্যান্সার। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে যে কি খোয়ার পরিমাণ নির্ণয় কি। সুতরাং লিখতে পারি যে 11 বাই কত, আচ্ছা খোয়ার অনুপাত ছিল 7
7 ইন্টু হচ্ছে মোট কাজের পরিমাণ ছিল 50, এত ঘনমিটার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করে দিই, কত আসে 9.55 ঘনমিটার। ওকে, এখানে বিষয়টা দেখতে পাচ্ছি যে ওরা বলছে যে মালামালের পরিমাণ নির্ণয় করতে। এখানে জাস্ট ওরা কিন্তু বলে না যে খোয়ার পরিমাণ বা ইটের পরিমাণ। মালামালের কথা বললে আমরা তাহলে ইটের পরিমাণটা বের করে দেবো, কারণ আমরা তো সরাসরি ইট কিনতে হবে, খোয়া কেনাটা কষ্টকর। সুতরাং ইটের সংখ্যা 9.55। আমরা জানি যে 1 ঘনমিটার খোয়া তৈরি করতে লাগে 300টি কিংবা 320টি। এখানে যদি ওরা ছোট খোয়া কিংবা বড় খোয়া নির্দিষ্ট করে না বলে দেয়, তাহলে আমরা 300টি নিব। আচ্ছা, এখানে দেখবো কত আসে 9.55 ইন্টু 300, 2865, সরাসরি পূর্ণ সংখ্যায় চলে আসছে। ওকে, এভাবে আনসার। যদি পূর্ণ সংখ্যা না আসতো তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা ধরে নিতাম, কারণ আমরা তো ভাঙ্গা ইট কিনতে পারবো না, কারণ পূর্ণ ইটই কিনতে হবে। সো এগুলো এতটুকুই।